হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আয়কর নির্দেশিকা 2020-2021 ব্যক্তি শ্রেণীর করদাতার রিটার্ন পূরণ ও কর পরিপালন। আমরা আজকে একটু আয়কর নিয়ে আলোচনা করব। তো আমি একটু নিচের দিকে যাচ্ছি। আমাদের আলোচনার বিষয়গুলো হচ্ছে আয়কর রিটার্ন। আয়কর রিটার্ন কারা দাখিল করবেন, রিটার্ন দাখিলের সময়, রিটার্ন কোথায় দাখিল করতে হয়, রিটার্ন দাখিল না করলে কি হয়, আরো অনেকগুলো বিষয় আছে। আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং দেখাবো কিভাবে আয়কর রিটার্ন দাখিল করতে হয়, কিভাবে আয়কর রিটার্ন ফর্ম পূরণ করতে হয়। তো আমি একটু নিচের দিকে যাচ্ছি ভিউয়ার্স। প্রথম বিষয়টি হচ্ছে আয়কর রিটার্ন। মানে আপনারা যারা আয়কর রিটার্ন বিষয়টি বুঝেন না তারা একটু এই বিষয়টা একটু পড়ে নেবেন। আয়কর রিটার্ন হচ্ছে আয়কর কর্তৃপক্ষের নিকট একজন করদাতার বার্ষিক আয়, ব্যয় এবং সম্পদের তথ্যাবলী নির্ধারিত ফর্মে উপস্থাপন করার মাধ্যম হচ্ছে আয়কর রিটার্ন। আয়কর রিটার্ন ফর্মের কাঠামো আয়কর বিধি দ্বারা নির্দিষ্ট করা হয়েছে। আয়কর আইন অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক নির্ধারিত ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হয়। মেইন বিষয় হচ্ছে আয়কর রিটার্ন কারা দাখিল করবেন। একটু নিচের দিকে আসেন ভিউয়ার্স। কোনো ব্যক্তি করদাতার আয় যদি বছরে 3 লক্ষ টাকার বেশি হয়, ব্যক্তি মানে হচ্ছে যদি কোনো পুরুষের আয় বাৎসরিক 3 লক্ষ টাকার বেশি হয় তাহলে তার সরকারকে আয় কর দিতে হবে। আর যদি কোনো মহিলা এবং তার বয়স যদি 65 তদূর্ধ্ব বয়সের করদাতার আয় বছরে হচ্ছে 3,50,000 টাকার, যাদেরকে আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হবে তাদের মধ্যে হচ্ছে যাদের 12 ডিজিটের টিন আইডি অর্থাৎ ই-টিন সার্টিফিকেট আছে। আপনারা যারা টিন সার্টিফিকেট অনলাইন থেকে বের করেছেন তাদেরকে অবশ্যই আয়কর রিটার্ন দাখিল করতে হবে। আর মেইন বিষয় হচ্ছে আপনার যদি বাৎসরিক মোট আয় 3 লক্ষ টাকার বেশি হয় তাহলে আপনাকে অবশ্যই আয়কর প্রদান করতে হবে। আর আপনারা এই বিষয়গুলো একটু করে পড়ে নেবেন, তারপর আসলে বুঝতে পারবেন যে কিভাবে আয়কর রিটার্ন দাখিল করতে হয়, কেনই বা আয়কর দিতে হয়। সবগুলো পড়া সম্ভব না, সবগুলো পড়তে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো আমি এই যে নিয়মগুলো এই লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিব। তো আমি এখন আর পড়ছি না, একটু নিচের দিকে যাচ্ছি। 2020 সালের ফর্ম যেটা, এটা হচ্ছে GSA 2020। এই ফর্মটি আমাদের ফিল আপ করতে হবে। আর এই ফর্মটি সেই ব্যক্তি ফিল আপ করতে হবে যার বাৎসরিক আয় 3 লক্ষ টাকার বেশি এবং 40 লক্ষ টাকার ঊর্ধ্বে নয়। তো এই ফর্মটি কোথায় পাবেন একটু লক্ষ্য করবেন ভিউয়ার্স। এই যে এই ওয়েবসাইটের লিংকটা এগুলো পরে আপনারা এখান থেকে ফর্মটা দাখিল করে নেবেন। এই যে ITGA 2020 এই ফর্মটা আপনারা ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে ফিল আপ করতে পারবেন। তো আমি এই লিংকটাও দিয়ে দিব আপনাদেরকে। তারপর হচ্ছে ফর্মের বিষয়টা বললাম। আর আপনারা যদি এই বইটা পড়েন তাহলে বুঝতে পারবেন যে আপনার কোন ফর্মটা দরকার বা আপনি কোন ফর্মটা ফিল আপ করবেন অবশ্যই বুঝতে পারবেন। তো আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট, আপনারা এই বইটি পড়বেন, নিয়মগুলো ভালোভাবে জানবেন, কিভাবে ফর্ম ফিল আপ করতে হয়, কোথায় জমা দিতে হয়। আমি বলে রাখছি যে আপনাদের নির্দিষ্ট কর অঞ্চলে আপনারা আয়কর সাবমিট করবেন। নির্দিষ্ট অঞ্চল থাকে সেই অঞ্চলে, অথবা আয়কর মেলা থাকে আয়কর মেলাতেও আপনারা সাবমিট করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা এই যে এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই বিষয়টা একটু ভালো করে লক্ষ্য করবেন যে কার আয়কর দিতেই হবে। আমি আগেই বলে রেখেছি, তারপরও আপনাদেরকে এই চার্টগুলো আমি দেখালাম। তো আপনারা এই পার্সেন্টেজ যে বিষয়টা, এই বিষয়টা একটু লক্ষ্য করবেন যে কিভাবে পার্সেন্টেজটা আসে এবং কিভাবে দিতে হবে। তো ভিউয়ার্স, ভিডিও আর বড় করছি না, আপনারা এই যে বইটা দেখাচ্ছি এই বইটা আপনারা পরে দেখবেন, বিস্তারিত জানবেন। এখন শুধু দেখাবো যে যাদের বাৎসরিক আয় 3 লক্ষ টাকা উপরে, অর্থাৎ যদি সাপোজ 3.5 লক্ষ টাকা বা 4 লক্ষ টাকা, তাদের যে ফর্মটি ফিল আপ করতে হবে, এই ফর্মটি কিভাবে ফিল আপ করতে হবে এই বিষয়টা আমি আপনাদেরকে এখন দেখাবো।
এই ফর্মটা আপনারা ফিল আপ করবেন। আমি আগেই বলেছি যে কে কোন ফর্মটা ফিল আপ করবেন, এটা বিস্তারিত দেয়া আছে ওই বইটাতে। তো আপনারা ওইভাবে ফর্ম ডাউনলোড দিবেন। তো একটা ব্যক্তি একজন সিঙ্গেল অর্থাৎ ৩ লক্ষ টাকার উপরে যদি তার হয়, যে তার অর্থাৎ তার আয়কর প্রদান করতেই হবে, সে এই ফর্মটি ফিল আপ করবে। এই অংশটা থেকে নাম লিখবে, যে নেম, এই অংশটাতে নাম দিবে। তারপর হচ্ছে টিন, অর্থাৎ ই-টিন হচ্ছে টিন যে সার্টিফিকেট, আপনারা আপনাদের যাদের টিন আছে আর যাদের এখনো টিন নাই, আপনারা টিন সার্টিফিকেট অনলাইন থেকে বের করে নেবেন। আমার আরেকটি ভিডিও আছে, ভিডিওতে খুব ভালো করে দেওয়া আছে যে কিভাবে অনলাইন থেকে একটি টিন সার্টিফিকেট নামানো যায়। ভিডিওটি দেখে নেবেন, দেখে টিনটি বের করে নেবেন, এখানে টিন নাম্বারটি দিবেন। তারপর হচ্ছে সার্কেল, অর্থাৎ আপনি যে সার্কেলে পড়েছেন এই সার্কেলের নাম্বার দিবেন। তারপর জুন দিবেন। রেসিডেন্ট হচ্ছে নন রেসিডেন্ট বা একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট ইয়ার, টিক মার্ক দিয়ে দিবেন। তারপর হচ্ছে অ্যাসাইনমেন্ট ইয়ার হচ্ছে আপনি কোন বছরের আয়কর দাখিল করছেন, এই সালটা দিয়ে দিবেন 2020। তারপর হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার, পার্মানেন্ট অ্যাড্রেস এবং এনআইডি নাম্বার হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দিবেন। তারপর হচ্ছে ট্যাক্সেবল ইনকাম, আপনার যে ইনকামটা, টোটাল ইনকামটা এখানে দিবেন। গ্রোস ওয়েলথ হচ্ছে অর্থাৎ সর্বনিম্ন ইনকাম হচ্ছে ট্যাক্সের যে ইনকাম, এটা এই জায়গায় এটা দিবেন। আর সর্বোচ্চ যে ইনকাম এটা দিবেন। এটা আমার সাজেস্ট হচ্ছে দেওয়ার কোনো দরকার নেই, ক্রস দিয়ে রাখবেন। অ্যামাউন্ট অফ ট্যাক্স, আপনি কত টাকা ট্যাক্স দিচ্ছেন। সাপোজ আপনার ইনকাম 4 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা ট্যাক্স দিচ্ছেন 5,000 টাকা, এখানে 5,000 টাকা লিখবেন। সোর্স অফ ইনকাম, আপনি আপনার কোন মাধ্যমে ইনকাম হয়। ব্যাংক চালান নাম্বার এবং ডেট, ব্যাংকের চালান নাম্বার, আপনি যে ব্যাংকে চালান না, সোনালী ব্যাংকে অবশ্যই চালান নাম্বার এবং ডেট নাম্বারটা দিয়ে দিবেন। নিচের বিষয়টা হচ্ছে ভেরিফিকেশন, এখানে লিখবেন আই অর্থাৎ আপনার নাম লিখবেন, ফাদার অথবা স্পাউস নাম লিখবেন, টিন নাম্বার লিখবেন, ইংলিশটা পড়ে নেবেন। তারপর হচ্ছে ডেট দিবেন। আর সিগনেচার হচ্ছে এটা যখন প্রিন্ট হবে তারপর সিগনেচারটা দিবেন, দিয়ে জমা দিবেন। নিচের বিষয়টা হচ্ছে আবার একটু দেখবেন যে একনলেজ যেটা রিসিভ, নেম আপনার নাম লিখবেন, অ্যাসাইনমেন্ট ইয়ার 2020, রেজিস্টার নাম্বার, এই রেজিস্টার নাম্বারটা লিখে নেবেন, টিন সার্টিফিকেট দিবেন, সার্কেল জোন একই বিষয় আপনারা ফিল আপ করে এসেছেন। তো ভিউয়ার্স, আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একটি আয়কর রিটার্ন ফর্ম ফিল আপ করতে হয়, কেন আয়কর দিতে হবে বা কার আয়কর দেওয়ার যোগ্য, সম্পূর্ণ বিষয় বুঝেছেন। আর আমি ভিডিও ডেসক্রিপশনে লিংক গুলো দিয়ে দিব। আর মেইন বিষয় হচ্ছে এটা হচ্ছে অফলাইনে, অর্থাৎ আপনি আয়কর মেলা বা আপনার জুনে গিয়ে যেভাবে ফিল আপ করবেন এই অপশনটি আমি দেখিয়েছি। সামনের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাসায় বসে অনলাইনের মাধ্যমে, কোথাও যেতে হবে না, শুধু বাসায় বসে অনলাইনের মাধ্যমে কিভাবে আপনারা আয়কর দাখিল করবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।